মানবিক সংকটের মধ্যে আলোচনায় বিভিন্ন প্রার্থী। ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার সামনে এবং এবারের পুরস্কার স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং সুদানের লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সম্ভাব্য প্রাপক হিসেবে কিছু ব্যক্তি ও সংস্থার নাম শোনা যাচ্ছে, যেমন ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে নোবেল কমিটি এবার পুরস্কার স্থগিত করতে পারে। রাশিয়ার অ্যালেক্সি নাভালনির নামও আলোচনায় আছে, তবে মরণোত্তর পুরস্কার দেওয়ার রেওয়াজ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামও উচ্চারিত হচ্ছে, কিন্তু অনেকেই সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। মানবিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি বা সংস্থাকে পুরস্কৃত করার সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা গাজার মানবিক সংকট মোকাবেলায় কাজ করছে। তবে ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ উঠলে সেই সংস্থাকে পুরস্কার দেওয়া বিতর্কের জন্ম দিতে পারে। অন্যদিকে ইতিহাসবিদ আসলে স্পিন বলেছেন, নোবেল কমিটি জাতিসংঘকেও বিবেচনা করতে পারে, যেখানে অ্যান্তোনিও গুতেরেস হতে পারেন সম্ভাব্য জয়ী। রয়টার্স জানাচ্ছে, কমিটি এমন সিদ্ধান্ত নিতে পারে যে এই বছর কেউই পুরস্কার পাবে না, যা হবে ১৯৭২ সালের পর প্রথম। আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ড্যান স্মিথ বলেছেন, শান্তি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত আসতে পারে, কারণ বর্তমান বিশ্ব যুদ্ধের মধ্যে রয়েছে। এবছর শান্তি পুরস্কারের জন্য ২৮৬ জন ব্যক্তি ও সংস্থার নাম প্রস্তাব করা হয়েছে। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী।